মাই লর্ড। ফেমিয়া, বহুদিন পর দেখা হলো। মাই লর্ড, আপনি কেন এসেছেন? এটা অনেক বিপজ্জনক। এবার আমি এখানে শুধু তোমার জন্য আসিনি। তা আমি জানি। মিস চুকে খোঁজার জন্য চারদিকে লোক পাঠিয়ে দিয়েছি। আপনাকে কথা দিচ্ছি, খুঁজে বের করবই। ফেমিয়া, হ্যাঁ, খুব ভালো কাজ করেছো। পোশাকটাও সুন্দর। আমিও তোমাকে চিনতে পারতাম না। একবার ওর দিকে তাকান, চেনার কোনো উপায় আছে? হয়তো ভাবছেন আমি বাড়াবাড়ি করছি। যদি প্রিন্স আসবেন তা জানতাম, তাহলে নিশ্চয়ই আমি দাসের পোশাক পরে থাকতাম। উঠে দাঁড়াও। জি। শিয়ানিয়ানের ব্যবসায়ী সংগঠন নিয়ে যা যা জানো আমাকে বলো। সংগঠনটির প্রধান ছিলেন শাওলিউশি, উত্তরিয়ানের কর্মকর্তা। একবার উ সাহেবের কাছে গিয়েছিলেন। তারপর ওনার বাবা মারা যায়, তাই বাড়িতে ফিরে গিয়েছিলেন। আর তখন সম্রাট বেইশুতে হামলা করেন। সেখানে মার্কুইসের সাথে সব বেইশুবাসী প্রাণ হারিয়েছিল। ঠিক তার পরের বছর ওখানে দুর্ভিক্ষ হয়। জনজীবন বেশ কঠিন হয়ে পড়ে। লিউশি সম্রাটের নিষ্ঠুরতাকে ঘৃণা করেন, তাই তিনি ইয়ান ছেড়ে যাননি। নিজের সব বিক্রি করে ইয়ানের জন্য খাবার আর ওষুধ কিনেছেন। তোমার কথা অনুযায়ী লিউসি একজন বিবেকবান মানুষ। তারপর আমাদের প্রিন্সকে সাহায্য করার জন্য, সেই সাথে ইয়ান পুনরুদ্ধার করতে আমাদের উ সাহেব তখন লিউশিকে সাথে নিয়ে ব্যবসায়ী সংগঠন প্রতিষ্ঠা করেন। শুধু লিউশি না, সংগঠনের সবাইকে উ সাহেব নিয়ে এসেছেন, আর তাদের সবার বাড়ি উত্তরিয়ানে। আর আমার দায়িত্ব ছিল গোপনে ওদের নিরাপত্তা দেয়া। উ সাহেবের সুন্দর পরিকল্পনায়, সেই সাথে ইয়ানের মানব সম্পদ আর খনিকে কাজে লাগিয়ে এই ব্যবসায়ী সংগঠন মাত্র 2 বছরে শিয়ানিয়ানের সবচেয়ে ধনী প্রতিষ্ঠান হয়। যে মানুষগুলোকে এখানে আনা হয়েছিল তারা আগে গরিব ছিল। ওরা আরো ধনী হওয়ার লোভে পড়ে 6 মাস বকেয়া নেয়নি। অর্থ পাচার করতে নামে বেনামে অনেক হিসাব খুলতে থাকে, আর এভাবে ওরা অনেক সম্পদ পাচার করে দেয়। লিউশির সহযোগিতায় এমন দুজনকে শাস্তি দেই যেন আর অন্যায় না করে। কিন্তু 1 মাস আগে আপনি চাঙ্গানে বিদ্রোহ করে উত্তরিয়ানে রওনা হলেন। লিউশি তখন মত বদলে ফেলে। সে ধরে নেয় প্রিন্স এখন একজন হত্যাকারী, এমন কাউকে সে সাহায্য করবে না। তাই হিসেবের খাতাটা সে সরিয়ে ফেলে।